ইংরেজি নতুন বছরকে বরণ করার কয়েক ঘন্টা আগে থেকে রাজধানী জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা। এ কারণে অনেকটা সাদামাটা আয়োজনে ২০২৫ সালকে বরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিধিনিষেধের মধ্যে রাজধানীর কোনো কোনো এলাকায় আতশবাজিতে মাতেন বিভিন্ন বয়সী মানুষ। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্ধ্যার পর থেকেই বসানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। গুলশান, ৩০০ ফিট, বনানী ও বারিধারা এলাকায় যান চলাচল সীমিত করার পাশাপাশি কোথাও কোথাও যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। কড়া নিরাপত্তার কারণে এবার ভিন্নভাবে নতুন বছরকে বরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখানে ছিল না আতশবাজির ছড়াছড়ি কিংবা ফানুস উড়ানোর উৎসব। 2024-এ যেগুলো হয় নাই 2025-এ ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব। জাতীয় নিরাপত্তা সহ বৈষম্যহীন বাংলাদেশ হোক, আমরা যেন স্বাধীনতা ধরে রাখতে পারি, আমাদের দেশটা যেন আরো সুন্দর হয়। এর আগে সন্ধ্যা থেকেই বহিরাগত নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে ছিল প্রক্টোরিয়াল বডি ও পুলিশের কঠোর নিরাপত্তার ব্যারিকেড। এতে ভোগান্তির অভিযোগ তোলেন অনেকেই। আমি ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, ডিউটি আছে, তো বলল যে ডক্টরে নাকি অ্যালাউ না। আইডি কার্ড বা ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে হবে সেটা জানা ছিল না। এটা একটু দুর্ভোগ হয়ে গেল যেহেতু ঘুরতে এসেছিলাম। এদিকে রাজধানীর অভিজাত এলাকা ও 5 তারকা হোটেলগুলোতে ছিল ইংরেজি বর্ষবরণের নানা আয়োজন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার 31st নাইট ও ইংরেজি বর্ষবরণে ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল ডিএমপি। একই সাথে নিষেধাজ্ঞা ছিল উন্মুক্ত স্থানে গণজমায়েত, নাচ ও গানেরও। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।